বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নতুন একটি বর্ডার লাইন ডিজাইন নিয়ে এসেছি। এটি কামিজ শাড়ি বা ওড়নার বর্ডার লাইন হিসেবে করা যাবে। এটি আমি লাইট যে স্কাই কালার কাপড় আছে, এই কাপড়ে সাদা আর হালকা গোলাপি সুতা দিয়ে কাজ করেছি। তো আর এই ফুলের ড্রয়িংটাও খুব সোজা। আমি প্রথমে একটি ছোট বৃত্ত এঁকেছি, তার পাশে কিছুটা দূরে আরেকটি, তার পাশে আরেকটি বৃত্ত এভাবে এঁকে নিয়েছি। আর 4টি ছোট ছোট পাপড়ি প্রথমে দিয়েছি এবং সামান্য মানে 3 সিএমের মতো দূরে আবার একটি বড় পাপড়ি করেছি এবং মাঝে একটি শীষের মতো করে দিয়েছি। খুব সহজ 2টি সেলাই দিয়ে আমি এটি করেছি। সুতা এখানে দিয়েছি সাদা সুতা আর হালকা গোলাপি, এটি খুবই হালকা ডিএমসি সুতা। তো আমি আপনাদেরকে এখন সেলাইটা দেখিয়ে দিচ্ছি। আমি যে বড় পাপড়িটি আছে এটি সাদা 3টা সুতা নিয়েছি। এই সেলাইটি আমি করেছি ব্যাক স্টিচ। পাশের লাইন বড় যে লাইন দুইটি, এই দুইটি আমি ব্যাক স্টিচ দিয়ে করে নেব আর মাঝেরটা দিব ভরাট। তো পাপড়ির যে বড় অংশ, বড় পাপড়ি যেটি সেই অংশটুকু ব্যাক স্টিচ দিয়ে করব। আমি আরও কিছুটা ব্যাক স্টিচ দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার আমি শীষের মতো যে অংশটি আছে সেটি করে দেখাচ্ছি। এই লম্বা অংশটিতে আমি ব্যাক স্টিচ দেব প্রথমে। তারপরে আমি একটু বেশি লম্বা ব্যাক স্টিচ নেব। এখানে 2টা স্টিচ নেব যেন একটু মোটা হয়। এবার আরও 2টি, ডান পাশে 2টি, বাম পাশে 2টি স্টিচ নেব।
তো এখন এই যে ভেতরে যে ছোট পাপড়িগুলো আছে সেগুলো আর মাঝের বৃত্তটি করার জন্য আমি ডিএমসি সুতা নিয়েছি, 6 তারি নিয়েছি এখানে। এটি আমি ভরাট সেলাই করব। এখন আমি ছোট পাপড়িগুলো সেলাই দেখিয়ে দিচ্ছি। এই সেলাইটি করার জন্য পাপড়ির মাথা থেকে আমি বড় একটি স্টিচ নিব, তারপর একবার ডান পাশে একবার বাম পাশে নিব। আমি আরেকটি পাপড়ি করে দেখাচ্ছি। তো সেলাই করার পরে দেখুন খুবই সহজ দুটি সেলাই দিয়ে খুবই অল্প সময়ে করে ফেলা যাবে এই বর্ডার লাইন ডিজাইনটি, এবং এটি দিয়ে নেক ডিজাইনও করা যাবে লম্বালম্বিভাবে করে দিলে। তো দেখুন ডিজাইনটি কেমন লাগছে। আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।